এত মেয়ে দেখলাম, কিন্তু একটা মেয়েও পছন্দ হলো না বিয়ের জন্য। কি যে করি আমি বুঝি না। তুই অন্ধ, আগে তোর চোখের সমস্যা। এত সুন্দর সুন্দর সব মেয়ে দেখালাম তোকে, তবু একজনকে পছন্দ হলো না তোর। কোথায় সুন্দর? একটা মেয়েও সুন্দর না। কি সব মেয়ে দেখিয়েছিস আমায়? একবার তাকালে আর দুবার তাকে দেখতে মন চায় না। আমার তো সবগুলো মেয়েকে অনেক ভালো লেগেছে, পারলে সবাইকে বিয়ে করে নিতাম। তোর যে কেমন মেয়ে পছন্দ তুই ভালো জানিস। আমি আর পারবো না তোর জন্য মেয়ে খুঁজতে। তুই নিজেই নিজের পছন্দ মতো কাউকে খুঁজে নে। হ্যাঁ হ্যাঁ, যা, আমি নিজে নিজের জন্য মেয়ে খুঁজে নেব। তোদের যা পছন্দ আর কষ্ট করে দেখতে হবে না। পেটটা কেমন শব্দ করছে, খিদের জ্বালায় ঘুম আসে না। আরে মাছের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। ওই যে দুটো ছেলের মধ্যে একটার হাতে মাছ দেখা যাচ্ছে, আজ ওই মাছ খেয়ে পেট ভরবো। মুকুল কথা বলতে বলতে শাকচুন্নির গাছের নিচ দিয়ে এগোচ্ছিল। তখনই শাকচুন্নি গাছ থেকে এক লাফ দিয়ে তাদের সামনে এসে দাঁড়ালো। তোর হাতের ওই মাছটা আমাকে দে বলছি, নয়তো তোর মাথা খাবো এই মাছের বদলে। ওরে বাবা, দিন দুপুরে শাকচুন্নি কোথা থেকে আসলো? চল তাড়াতাড়ি পালাই। তুই যা, আমি আসছি একটু পর। তোর মাথা খারাপ হয়েছে? সামনে আস্ত একটা শাকচুন্নি খাই দাঁড়িয়ে আছে, আর তুই কিনা বলছিস পরে আসবি। তোর যা মন চায় তাই কর। জীবনের প্রতি যে তোর মায়া চলে গেছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি গেলাম। তোর তো ভালোই সাহস, আমাকে দেখেও মাছ ফেলে দৌড়ে না পালিয়ে উল্টো দাঁড়িয়ে আছিস। তোমাকে দেখে পালানোর কি আছে? তুমি মাছ চেয়েছো, যেহেতু আমি তোমাকে আমার মাছটা দিয়ে দিলেই তুমি আর আমার কোনো ক্ষতি করবে না। করতেও তো পারি। তুই নিশ্চিত কিভাবে হলি যে আমি তোর কোনো ক্ষতি করব না? আমার ক্ষতি করতে চাইলে তুমি আগেই ক্ষতি করে আমার দিকে মাছটা ছিনিয়ে নিতে। আমার বন্ধুকে আর আমাকে এখান থেকে পালানোর সুযোগই দিতে না। তাই আমারও বিশ্বাস আছে তুমি আমার কোনো ক্ষতি করবে না। বাহ, ভালো কথাই বলেছিস, কিন্তু আমি দেখতে যে ভয়ানক। আমার চেহারা দেখে তো অনেকে অজ্ঞান যায়। তোর কি একটুও ভয় লাগছে না আমাকে দেখে? তোমার চেহারা দেখে অজ্ঞান হয়ে যাওয়ার কি আছে বুঝলাম না। আর তোমাকে দেখে ভয় কেন লাগবে আমার? উল্টো তো তোমাকে দেখে এত ভালো লাগছে যে মনে হচ্ছে সারাদিন তোমার দিকেই তাকিয়ে থাকি। মিথ্যা বলার আর জায়গা পাস না, তাই না? আমাকে নাকি সুন্দর লাগে? ওসব চাপা মেরে লাভ নেই। তোর মাছ বাঁচাতে পারবি না আজ আমার হাত থেকে। এই নাও আমার আজকের মাছ। আজ থেকে প্রতিদিন একটা করে মাছ আনবো আমি তোমার জন্য। কেন আনবি? তোর কি আর খাওয়া দেওয়ার কাজ নেই? আমার মতো এমন কুৎসিত চেহারা শাকচুন্নির মাঝে টাকার কে পেলি তুই? তোর মাথা ঠিক আছে তো? পাগল না তো তুই? তোমাকে দেখাই হবে আমার কাজ। মাছ দেওয়ার বাহানায় তবু তোমার সাথে প্রতিদিন দেখা হবে। কে বলেছে তুমি কুৎসিত? আমি আজ পর্যন্ত তোমার মতো সুন্দর মেয়ে শুধু এই গ্রামে কেন, আশেপাশে 10 গ্রামেও দেখিনি। বুঝেছি, চোখের সমস্যা আছে তোর। যাই হোক, আমি আমার মাছ পেয়ে গেছি। এখন তোকে দিয়ে কোনো কাজ নেই আমায়। যা, সর আমার চোখের সামনে থেকে। মুকুল প্রতিদিনই শাকচুন্নির জন্য মাছ নিয়ে যেত তার গাছের নিচে। শাকচুন্নিও খুশি, প্রতিদিন তার মাছ নিত। প্রতিদিন আমাকে বসিয়ে বসিয়ে মাছ খাওয়াতে খাওয়াতে মোটা বানিয়ে ফেলছিস। তোর এসব করে কি লাভ হচ্ছে বলতো? দে দে। ও, তুমি বুঝবে না। এই নাও তোমার আজকের মাছ। আসলে প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সবার কাছে শুনেছি শাকচুনি দেখতে অনেক কুৎসিত হয়, তারা মানুষের সাথে জঘন্য আচরণ করে। কিন্তু তোমাকে দেখার পর আর তোমার সাথে কদিন বেশার পর আমার সেই ভুল ধারণা ভেঙেছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। এসব কি বলছিস তুই? আগে তো আমি তোকে পাগল ভাবতাম, এখন দেখছি পুরোটাই পাগল হয়ে গেছিস। উলটপালট বলা শুরু করেছিস। লাগবে না তোর মাজার, আমারই ধর, নিয়ে যা তোর মাছ। শাকচুন্নির সাথে মজা নিতে আসে মানুষজন। কিন্তু আমি তো মজা করছিলাম না, আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। যতদিন না পর্যন্ত তুমি আমার ভালোবাসা মেনে নিচ্ছ, ততদিন পর্যন্ত আমি তোমার পিছু ছাড়ছি না। মুকুল আগের মতে প্রতিদিন শাকচুন্নির জন্য মাছ নিয়ে গেলেও শাকচুন্নি তার সামনে দেখা দিত না, কথাও বলতো না। মুকুল প্রতিদিন গাছতলায় মাছ রেখে চুপচাপ বাড়ি চলে আসতো। তোর কি হয়েছে বলতো? আগে তো তবু নিজের বিয়ের কথা বলতি মাঝে মধ্যে। আমরা চাচির কথায় মেয়ে দেখতে যেতি, কিন্তু গত কদিন ধরে নিজের বিয়ের কথাও বলিস না। সারাদিন কোথায় থাকিস, খোঁজা পাওয়া যায় না। তোর হয়েছেটা কি? কিছু হয়নি আমার, তুই শুধু শুধু বেশি ভাবছিস। মনে হয় তোর বন্ধুর কাউকে ভালো লেগেছে,
ইদানিং ওর চোখে মুখে সারাদিন কেমন একটা হাসি থাকে, তুমি দেখোনি? তাই বুঝি? তোর ছোটবেলার কার বন্ধুটাকে একবারও জানালি না? বল না, কে সে মেয়ে, নাম কি? আরে অমন কিছু না, তোরা শুধু একটু বেশি বুঝছিস। আরে বলো, আমরা তো তোমাকে খুশি দেখতে চাই। মেয়ে যেমনই হোক না কেন, তাকে এবারের বউ করে আনবো। তার করতে হবে না, ওর আমাকে পছন্দ না। আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু বিশ্রাম নেব। সবুজ, তুই আজকের মতো বাড়ি যা। মুকুলের ভাবি মুকুলের কপালে হাত দিয়ে দেখল তার কপাল গরম আর গায়ে জ্বর। সে তার শাশুড়িকে ডেকে আনতে গেল। কি হয়েছে তোর? জ্বরে তোর শরীরটা পুড়ে যাচ্ছে। কিছু হয়নি আমার মা। ভাবি, তুমি সামান্য একটুর জন্য মাকে ডেকে এনেছো আমায়? এখন একটু বাইরে যেতে হবে। কোথাও যেতে হবে না, এখন শুধু শুয়ে বিশ্রাম নিবি তুই। আমি ডাক্তার ডেকে পাঠাচ্ছি। কিন্তু মা। কোনো কিন্তু না মুকুল, তুমি মায়ের কথা শোনো। কয়দিন বাইরে যাওয়া বন্ধ তোমার, যতদিন না পর্যন্ত তুমি পুরোপুরি সুস্থ হচ্ছ। কি ব্যাপার, ছেলেটা আজ আসবো না যে? মাছও রেখে যায়নি, মনে হয় পাগলামি কমেছে, আর আসবে না। যা, ভালোই হলো, চিন্তামুক্ত হলাম আমি। এভাবে 2-4 দিন পার হয়ে যাওয়ার পর শাকচুনি মুকুলকে নিয়ে চিন্তায় পড়ে গেল। মুকুল সুস্থ হওয়ার পর শাকচুনির জন্য আবার মাছ নিয়ে যাচ্ছিল। শাকচুনি মুকুলকে দেখে তাড়াতাড়ি নিচে নেমে এলো। তুই এসেছিস তাহলে? ঠিক আছিস তো তুই? কতদিন পর তোমাকে এত কাছ থেকে দেখলাম। আমি আসলে অসুস্থ ছিলাম, তাই তোমার জন্য মাছ আনতে পারিনি। আজ থেকে আবার তোমার জন্য প্রতিদিন মাছ নিয়ে আসব। রাখ মাছের আলাপ, আমি মাছের জন্য চিন্তা করছিলাম না, তোর জন্য চিন্তা করছিলাম। সামান্য একটা মানুষ আমি, একদিন তো আমাকে পাগল ভেবে একটু দেখাও দিতে না তুমি আমাকে, এখন আবার আমার জন্য চিন্তাও শুরু করেছো? ব্যাপার কি? তোর সাথে মনে হয় আমিও পাগল হওয়া শুরু করেছি। এতদিন আমার সাথেই ছিলি, তাই তোর মূল্য বুঝতে পারিনি, কিন্তু তুই কয়দিন না আসার পর বুঝলাম আমারও তোকে ভালো লাগে। সত্যি বলছো তো? বড়ই খুশি সংবাদ। চলো আমরা দুজন বিয়ে করে ফেলি। কি বলিস তুই? এটাও কি কখনো সম্ভব? শাকচুন্নিয়া মানুষের মাঝে বিয়ে? সবাই কি বলবে? আমি তো জানি শাকচুনিরা মানুষের রূপ ধরতে পারে, তুমিও না হয় তাই করো। যার যা মন চায় বলুক। আর বিয়ের পর তো তুমি আমার সাথে আমার বাড়িতে থাকবে। তাই তো, কিন্তু তুই আমাকে বিয়ের পরও প্রতিদিন এখনকার মতো মাছ খেতে দিবি? তা তো অবশ্যই দেব। কাঁচা মাছ আর কষ্ট করে খেতে হবে না তোমায়, রান্না করে মাছ খাবে তুমি প্রতিদিন। সত্যি? তোর মা যদি আমাদের মেনে না নেয়? নেবে। মা আমাকে অনেক ভালোবাসে, তোমাকে ঠিকই মেনে নেবে। তুমি তাহলে এবার তোমার মানুষের রূপ ধরো, আমরা বিয়ের কাজটা সেরে নিই। মুকুল আর শাকচুন্নি বিয়ের পর্ব শেষ করে তাদের বাড়ি ফিরে গেল। মুকুলের মা আর ভাবি মুকুল আর মুকুলের নতুন বউকে দেখে খুব অবাক হলো। এই মেয়েটাকে মুকুল, তোরা দুইজন এমন জামা কাপড় পরে আছিস কেন? ও এবারই নতুন বউ। কিন্তু মুকুল, হঠাৎ করে এসব কিভাবে? কি আমাদেরকে জানালে কি আমরা মানা করতাম? ওর মা বাবা অনেক আগেই মারা গিয়েছে, আর ওর পরিবারের বাকি সদস্যরা ওকে সহ্য করতে পারছিল না বিধায় ওকে তাড়াহুড়া করে বিয়ে করে এনেছি আমি। তুই পারিসও বটে। এই মেয়েটাই কি সেই মেয়েটা যার কথা তুমি বলেছিলে? হ্যাঁ ভাবি, তুমি ঠিকই ধরেছ। এতদিন ও শুধু মানা করে যাচ্ছিল, আজ হ্যাঁ বলার পর আমি আর এই সুযোগ হাতছাড়া করলাম না, একদিনে বিয়ে করে ফেললাম। খুব ভালো করেছো, আমিও নতুন একজন সঙ্গী পেলাম। এসো, ঘরে এসো। আপনি রাগ করে থাকবেন না, নতুন বউ এসেছে, তার উপর আবার সে অনাথ, তাকে আপ্যায়ন করা আমাদের দায়িত্ব। ঠিক বলেছ বৌমা, আমার নতুন বউটা যদি তোমার মতো কিছুটা হয় তাহলে আর আমার কিছু চাই না। হবে মা, আমরা ওকে ওভাবে গড়ে তুলব। এত বড় বাড়িতে থাকিস তুই, আমাকে আগে বলিসনি তো? আজ থেকে এটা শুধু আমার ঘর না, আমাদের দুজনের ঘর। সত্যি বলছিস? তোর ঘরে কত জিনিস, কত নরম একটা বিছানা, এখানে থাকতে তো অনেক ভালো লাগবে আমার। নতুন বউ, উঠো তাড়াতাড়ি, বেলা হয়ে গেল তো, আর কতক্ষণ ঘুমাবে? আমরা তো খিদে মরে যাচ্ছি, আমাদেরকে কিছু রেঁধে খাওয়াবে না তুমি? দেখেছো তুমি কেমন ছেলে, আর নতুন বউ কেমন ঘুম থেকে ওঠার নামই নেই, আর আমাদেরকে রেঁধে খাওয়ানো তো দূরের কথা। নতুন পরিবেশে মানিয়ে নিতে তো একটু সময় লাগে। আমি এইবারের বউ হয়ে এসেছি,
অনেক আগের কথা, এখনকার যুগের মেয়েদের সাথে মিলালে তো হবে না মা। ধর, তোর মা আর ভাবি মিলে সকাল সকাল আমার কান ঝালাবেলা করছে। সকাল পার হয়ে দুপুর হতে চলল, তাই নতুন বউদের বাড়ির সবাইকে কিছু রেঁধে খাওয়াতে হয়, এটাই নিয়ম। তাই তোমাকে ডাকছে ওরা। কেন রান্না করে খাওয়াবো আমি? মাথা ঠিক আছে তোদের? জীবনে কিছু রান্না বান্না আমার দ্বারা হবে না। তোর মা আর ভাবিকে কে বলে দে। ওরা এটা শুনলে খুব কষ্ট পাবে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। দেখবে ওরা তোমার উপর খুব খুশি হয়েছে। তুই যখন এত করে বলছিস, আমার পছন্দের ঘুম ভেঙে তোর মা আর ভাবির জন্য রাঁধতে যাচ্ছি। অবশেষে বেরিয়ে হলে তোমরা দুজন। রান্নার কথা মনে আছে তো? জি ভাবি, শিলাই বাড়িতে নতুন এসেছে, কোথায় কি রাখা আছে তা ভালোভাবে জানে না, তাই আমি ওর সাথে সাথে ওকে সাহায্য করতে চাই। ঠিক আছে, করো সাহায্য, আমাদের সমস্যা নেই। আমি আর মা মিলে খাবারের অপেক্ষায় করব। মুকুল আর শাকচুন্নি মিলে রান্নাঘরে গেল। মুকুল শাকচুন্নিকে সাহায্য করতে লাগলো। ওটা কি ডিম নাকি? ডিম খেতে মজার হয়। একটা ডিম আমি তাহলে এমনিই খাই, লোভ সামলাতে পারছি না। ঠিক আছে, ডিম খাবে, খাও। কতদিন পর মুরগির ডিম খেলাম, মনটা ভরে গেল। এখন আর ডিম খেতে হবে না, পরে খেও। মা আর ভাবি অপেক্ষা করছে পায়েস খাওয়ার জন্য। ও, ভুলেই গিয়েছিলাম। চল চল। মুকুল আর শাকচুন্নি তাদের দুজনকে পায়েস খাওয়ানোর পর তারা দুজন খুব খুশি হলো। মুকুলের মা বসা থেকে উঠে দাঁড়াতে গিয়ে পা মুচকে পড়ে যেতে ধরলে শাকচুন্নি দৌড়ে গিয়ে তাকে বাঁচালো। সাবধানে মা, আরেকটু হলেই তো পরে বড় একটা দুর্ঘটনা ঘটতে পারত। বৌমা, তুমি এত দূর থেকে দৌড়ে এসে আমাকে কিভাবে ধরলে? আমি অনেক ছোট থেকে খুব ভালো দৌড়াতে পারি, এই জন্যই। তোমাকে অনেক ধন্যবাদ। শিলাই, তুমি না থাকলে যে মায়েরাজ কি হতো। মা, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। ঠিক আছে বাবা, আমি যাই। মুকুল আর শাকচুন্নির সংসার ভালোই চলছিল। কিছুদিন পর মুকুলদের জমিতে অনেক ফসল হলো। বৃষ্টির পানি থেকে ফসল বাঁচানোর জন্য ফসল ঘরে তোলার মতো যথেষ্ট লোক পেল না তারা। এখন কি হবে? এতগুলো ফসল সব নষ্ট হয়ে যাবে। কি সব বাইরে পড়ে পড়ে নষ্ট হবে? আমি থাকতে আপনাদের এত চিন্তা কিসের মা? আমি সব ফসল ঘরে তোলার ব্যবস্থা করছি। কিন্তু তুমি এত ভারী ভারী বস্তা কিভাবে তুলবে মেয়ে মানুষ হয়ে, যেখানে মুকুল পারছে না ছেলে হয়েও? আমি পারবো, আপনি শুধু দেখুন কিভাবে কি করি। শাকচুন্নি একের পর এক বস্তা নিয়ে দৌড়ে সবগুলো ঘরে তুলতে থাকলো। চোখের পলকে সবগুলো বস্তা ঘরে তোলা হয়ে গেল। ছোট বৌমা, তোমার এত শক্তি! তুমি আমাদেরকে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচালে আজ। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। নিজের বাড়ির কাজে সাহায্য করার জন্য কিসের ধন্যবাদ মা? আপনি শুধু আমাকে অনেক ভালোবাসা দিবেন, তাই খুশি। ঠিক আছে মা, দেব। অনেক পরিশ্রম করেছো আজ তুমি। চলো, আজ তোমাকে নিজ হাতে নকশি পিঠা বানিয়ে খাওয়াবো আমি। কিন্তু মা, আপনি তো শুধু আমার জন্য বানানোই পিঠা। হ্যাঁ, আজ না হয় ছোট বউয়ের জন্য বানালাম, সব সময় যে তোমার জন্য বানাতে হবে এমন কোনো কথা নেই তো। আর চলো ছোট বৌমা আমার সাথে। মুকুলের মা তার বড় বউকে রেখে তার ছোট শাকচুনি বউকে বেশি গুরুত্ব দেওয়া শুরু করলো। এটা দেখে বড় বউ হিংসা করতে শুরু করলো। স্বামী সন্তানহীন এই বাড়িতে এতদিন পড়েছিলাম কারণ শাশুড়ি আর দেবরকে নিজের মা আর ছোট ভাইয়ের মতো দেখতাম। ছোট বউ আসার পর আমার সামান্য ওই সুখটুকু কেড়ে নিয়েছে। ওকে যেভাবেই হোক জব্দ করতে হবে আমায়। ভাবি, আমার চুলগুলো একটু আঁচড়ে দাও না। আয়, আয়নায় দেখ তো ওইভাবে বেঁধে দেবো কিনা। না ভাবি, আয়না সরাও আমার সামনে থেকে। আয়না ভালো লাগে না আমার। অদ্ভুত, আয়নায় অন্য কারো চেহারা দেখলাম, মনে হলো আবার আড়াল থেকে একটু আয়না ধরে দেখি তো। ও মা, এই তো দেখছি শাকচুন্নি। এই জন্যই বৌমার এত প্রতিভা। শাকচুন্নি বউ সেজে এসেছে। দাঁড়াও, দেখাচ্ছি। বড় বৌমা তান্ত্রিক ডেকে আনলো। শাকচুন্নি তাড়ানোর জন্য অনেক জাদুমন্ত্র করলেন তিনি। শাকচুন্নি ভয়ে শরীর থেকে চলে গিয়েছে, আর ঘরের সব আয়না ভেঙে ফেল, কারণ শাকচুন্নি তাকে আয়না দিয়েই ভর করেছে। ভাগ্যিস তুমি সময় মতো সাধু বাবাকে হাত করতে পেরেছিলে, নয়তো আমাকে আর কেউ রক্ষা করতে পারতো না। এবার শাকচুন্নির বর হিসাবে শাকচুন্নিকে রক্ষা করবে না, তা কখনো হয়?